প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, নবম শ্রেণীর হিন্দু ধর্মের মূল্যায়ন টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। পূর্বের ভিডিওতে কাজ 1 থেকে 3 আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে কাজ 4 এবং 5 দেখানো হবে। প্রতিবেদন লিখি, এটা একক কাজ। তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা, হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। তাহলে কাজ 4-এর উপর একটা প্রতিবেদন দেখো। বিষয়: স্কুলের পরিবেশ রক্ষা কর্মসূচি, হিন্দু ধর্মগ্রন্থ ও রীতিনীতির আলোকে বিশ্লেষণ। ভূমিকা: এই প্রতিবেদনে আমাদের স্কুলের পরিবেশ রক্ষা কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হবে। হিন্দু ধর্মগ্রন্থ ও রীতিনীতির আলোকে এই কর্মসূচি স্বরূপ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করা হবে। কর্মসূচি স্বরূপ দেখো, এখানে লেখা হয়েছে বৃক্ষরোপণ। প্রতি বছর আমাদের স্কুল বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান: নিয়মিতভাবে স্কুল প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা পরিষ্কার হয়। তারপর হচ্ছে প্লাস্টিক ব্যবহার হ্রাস, প্লাস্টিক ব্যবহার কমাতে স্কুলে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি চালানো হয়। জল সংরক্ষণ, জল অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। তারপর হচ্ছে বিদ্যুৎ সঞ্চয়, বিদ্যুৎ অপচয় রোধে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি চালানো হয়। পরিবেশ শিক্ষা, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচি গ্রহণের কারণগুলো কি কি? কারণগুলো 1 নম্বর হচ্ছে ধর্মীয় দায়িত্ব। তো এখানে ধর্মীয় দায়িত্বগুলো দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। তারপর হচ্ছে সাথে নৈতিক দায়িত্বগুলো রয়েছে, সেগুলো দেখে নিও। পরিবেশগত ভারসাম্য কিভাবে রক্ষিত হয় সেটা লেখা হয়েছে। তারপর স্বাস্থ্যকর পরিবেশ তৈরি কিভাবে হয় সেটা। এবার দেখো হচ্ছে কর্মসূচির ফলাফলগুলো কি? স্কুল প্রাঙ্গণে গাছপালার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পরিবেশ দূষণ হ্রাস পেয়েছে, জল ও বিদ্যুৎ সাশ্রয় হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে, স্কুল একটি টেকসই প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। উপসংহার: স্কুলের পরিবেশ রক্ষা কর্মসূচি একটি ইতিবাচক উদ্যোগ যা হিন্দু ধর্মগ্রন্থ ও রীতিনীতির সাথে সঙ্গতিপূর্ণ। এই কর্মসূচি শুধুমাত্র আমাদের স্কুলের পরিবেশে উন্নতি করছে না, বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এবার সর্বশেষ কাজ, নিউজ লেটার তৈরি করি। দলগত ও একক কাজ: খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছো তা চিহ্নিত করো। এই খবরগুলোতে যেসব মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। তারপর তোমরাও তোমার বন্ধুর পরিবার হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে এই গুণাবলী কিভাবে অনুশীলন করেছো তা আলোচনা করে খাতায় নোট রাখো। এবারে তোমার সংগৃহীত মানবিক ও নৈতিক গুণাবলী অনুশীলনের খবরগুলো দিয়ে এককভাবে 1 পৃষ্ঠার একটি নিউজ লেটার তৈরি করো। তো সর্বশেষে আমরা নিউজ লেটার তৈরি করব। নিউজ লেটারের মধ্যে শিরোনাম থাকবে, খবরের ছবি আর সাক্ষাৎকার থাকবে। চলো আমরা 5 নম্বর কাজটা দেখে ফেলি। তো এখানে দেখো, হিন্দু ধর্মের শিক্ষার আলোকে খবরের শিরোনামে প্রকাশিত মানবিক ও নৈতিক গুণাবলী। 1 নম্বর, প্রযুক্তির উদ্ভাবন। এটা হচ্ছে মানবিক গুণাবলীতে কিভাবে প্রভাব ফেলে সেটা আমরা লিখেছি। এগুলো সবগুলো তোমরা দেখে নিও বা লিখে নিও। হিন্দু ধর্মীয় শিক্ষায় কিভাবে প্রয়োগ হয় প্রযুক্তিতে সেটা আমরা দিয়েছি। এবার 2 নম্বর, শিক্ষাক্ষেত্রে নতুন নীতি প্রণয়ন। এখানে শিক্ষা হবে, হ্যাঁ, এই জায়গাটা একটু মিসিং হয়ে গেছে। তো শিক্ষাক্ষেত্রে নৈতিক নীতি প্রণয়নে মানবিক গুণাবলী কি কি, ন্যায় বিচার সমতা কল্যাণ সেগুলো লেখা হয়েছে। এখানে হিন্দু ধর্মের শিক্ষার প্রয়োগ কিভাবে করা হয় সেটা লেখা হয়েছে। তারপর হচ্ছে 3 নম্বর, পরিবেশ সংরক্ষণে আইন পাস। এখানে মানবিক গুণাবলী কি কি সেগুলো আমরা লিখেছি। তারপর হিন্দু ধর্মীয় শিক্ষায় কিভাবে প্রয়োগ হয় সেটা লেখা হয়েছে। এবার নিউজ লেটার কিভাবে তৈরি করবে 1টা পৃষ্ঠার মধ্যে সেটা দেখো। তো নিউজ লেটার শিরোনাম ইতিবাচক খবরে মানবিক ও নৈতিক গুণাবলী, এটা দেওয়া হয়েছে হেডিং। তো একটা ছবি সংযুক্ত করতে পারো, অর্থাৎ নিউজ লেটারের ছবি। আর ছবি যদি না থাকে পাশে লিখে দিবা যে স্কুলে গাছ লাগানোর একটি দৃশ্য। সাক্ষাৎকার: অমল রায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারপর হচ্ছে প্রশ্ন: পরিবেশ সংরক্ষণে আপনার বিদ্যালয় কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে? এটা সাক্ষাৎকার নেওয়া হবে। তো অমল রায় সহকারী শিক্ষক, সে এই উত্তরটা দেবেন। তারপর এভাবে সমাপ্তি করা যাবে নিউজ লেটারটা। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে মূল্যায়নের ভিডিওগুলো আছে সেগুলো পাওয়ার জন্য।